যে হাউসওয়াইফ তাদের রোল কিন্তু ছোট না, অনেক বড় ভাইটাল একটা রোল তাদের ফ্যামিলিতে থাকে। আমার দুইটা বড় বড় বাচ্চা আছে, আমি মিডল এজ ওম্যান 40+। ফ্যামিলি তো স্যাক্রিফাইস করা যাবে না। অনেকে হয়তো দুটাকে ব্যালেন্স করে তার কেরিয়ারকে আগিয়ে নিয়ে যেতে পারে, বাট আমি পারি নাই। আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি আমার বাচ্চাকে মনে হয়েছে, সো আমি কেরিয়ারটাকে স্যাক্রিফাইস করে 14 বছর হাউসওয়াইফ হিসাবে ছিলাম। আমার বিজনেসটাই ডিজিটাল ছিল, কিন্তু সেটাকে আমি অ্যানালগ মোডে অর্থাৎ রেগুলার গতানুগতিক যে মার্কেটিং পদ্ধতি ইউজ করছিলাম, এটা ফ্রিল্যান্সিং, যে আমি আমার সমস্ত কাজের সাথে সাথে এটাকেও কন্টিনিউ করতে পারছি। আসসালামু আলাইকুম, আমি মুর্শিদা শারমিন নুপুর। আমি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে ডিজিটাল মার্কেটিংয়ের প্রফেশনাল কোর্সটা কমপ্লিট করেছি। এখন আমি আমার নিজের কোম্পানি মাই স্কুল বাস বিডির একজন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করছি। আমি বিভিন্ন জনের কাছ থেকে আর কি জানতে শুরু করলাম কে কোথায় করছে। আমার কাজিন ছিল, ও মানে করতো ডিজিটাল মার্কেটিং, ও আমাকে একটা লিঙ্ক দেয়, প্লাস আমি বিভিন্ন প্রমোশন দেখি। তখন আমার কাছে কোর্স মডিউলগুলো দেখে মনে হলো যে আসলে এগুলো বুঝতে পারছিলাম না। তখন আর কি আমার প্ল্যানিংয়ের যে হেড, ওকে বললাম যে ভাইয়া দেখো তো, আমি আসলে এটা কোর্সটা করতে চাচ্ছি, আমি কোথায় করতে পারি। তো আমার ঠিক আছে, আমি তোমাকে খোঁজ নিয়ে জানাচ্ছি। ও তখন আমাকে বিভিন্ন কাজ তুমি খোঁজ নিয়ে আমাকে ক্রিয়েটিভ আইটির লিঙ্কটাই দেয় যে তুমি এখানে ভর্তি হও, এটা হচ্ছে বাংলাদেশের বেস্ট ইনস্টিটিউট। তো সেভাবেই ক্রিয়েটিভ আইটিতে আসলে আমার আসা। আমার দুইটা বড় বড় বাচ্চা আছে, আমি মিডল এজ ওম্যান 40+। আমার এটা তো মূলত স্কিল ডেভেলপমেন্টের কাজগুলো শিখে হচ্ছে ইয়াং জেনারেশন, তাদের সাথে কি আমি তাল মিলিয়ে চলতে পারবো কিনা, মানে বেশ একটা হেজিটেশন কাজ করে যে আমি ক্লাসমেটদের সাথে আসলে রিলেশনটা তৈরি হবে কিনা, কিংবা ওখানে আমি অকওয়ার্ড ফিল করবো কিনা। আমি আলহামদুলিল্লাহ বলা যায় আমার ক্লাসমেটরা সবাই অনেক সাপোর্টিভ ছিল। হ্যাঁ, ম্যাক্সিমামই ইয়াং ছিল। তাদের সাথে আমার এত ভালো একটা বন্ডিং তৈরি হয়ে যায় যে একটা সময় আমার এইজের ওই ডিফারেন্স, হেজিটেশনটা টোটালি চলে যায়। আমি যখন ডিজিটাল মার্কেটিংয়ে এনরোল করতে আসি কোর্সটার জন্য, তখন আমাকে যখন বলা হয় যে এখানে এসইও এবং সোশ্যাল মিডিয়া একসাথে শেখানো হয়, তখন আমি এসইও সম্পর্কে আমার জ্ঞান ছিল একদমই জিরো। আমি জানতামই না এসইওর ফুল ফর্ম কি। তখন আমাকে ওনারা বোঝান যে আচ্ছা এটাই এসইও। এনরোল করে ফেললাম ডিজিটাল মার্কেটিং কোর্সে। তারপরে যেটা হয় যে আমার মেন্টর সাদিয়া সিলভি ম্যামের মেন্টরশিপ বলেন, ওনার ক্লাসে পড়ানোর যে দক্ষতা বলেন, সেটাতে আমার ভালো লাগা তৈরি হয়। শুধু ভালো লাগা, ভালোবাসা না, আমি আমার ব্যাচের বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ডটা পেয়ে যাই। তো এটাই ছিল আমার ডিজিটাল মার্কেটিংয়ের প্রতি ভালোবাসা। কোর্স চলাকালীন সময়ে আমার 15-12 মতো 24/7 সাপোর্ট নিতে হয়েছে, এবং প্রথম ক্লাসের পরেই আসলে আমাকে সাপোর্টটা নিতে হয়েছে, যেগুলো অ্যাডসের অ্যাকাউন্ট যখন আমাকে করতে বলা হলো, প্রফেশনাল যে কাজটা শুরু করলাম, তখন আসলে 24 আওয়ার্সের বেশ কয়েকবার সাপোর্ট নিতে হয়েছে। আমার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিকশন, লিড জেনারেশন, ক্যাম্পেইন রান, এই বিষয়গুলোর জন্য আমি 24 আওয়ার্সের সাপোর্ট নিয়েছি, এবং আমার প্রবলেমগুলো আমি সলভ করতে পেরেছি। ই কমার্সের কিছু কাজ শুরু করি, যে ই কমার্স পেজের জন্য যে আমি এটা পারছি কিনা। হ্যাঁ, আমি সাকসেসফুল, এবং আলহামদুলিল্লাহ আমার সব ক্লায়েন্ট স্যাটিসফাই ছিল। এখন আমি ই কমার্সের কাজ করছি, প্লাস একজন কন্টেন্ট ক্রিয়েটার, তার ব্লগ পেজে নিয়ে কাজ করছি, তার ইউটিউব চ্যানেলটাকে রান করাচ্ছে। তো সব মিলিয়ে আসলে কোর্স চলাকালীনই কাজ করাতে আমার দুইটা হেল্প হয়েছে। একে তো আমার কনফিডেন্স লেভেল বেড়েছে, প্লাস আমি যে ক্রিয়েটিভ আর্টি ফুল সাপোর্টটা সেটাও পেয়েছি। আমার বিজনেসটাই ডিজিটাল ছিল, কিন্তু সেটাকে আমি অ্যানালগ মোডে অর্থাৎ রেগুলার গতানুগতিক যে মার্কেটিং পদ্ধতি ইউজ করছিলাম, ডিজিটাল মার্কেটিং কোর্স করে আমি সেটাকে ডিজিটালাইজেশন করতে পারছি। এবং আমি আমার কিন্তু স্কুল থেকে ক্লায়েন্টরা ফোন দিচ্ছে, প্লাস হচ্ছে স্কুল থেকে বলছে আমার সার্ভিসটা নিতে চাই। যারা ওয়ার্কিং প্যারেন্টস, তারা বলছে যে আমাদের সার্ভিসটা নিতে চাই, যেটা মূল বেনিফিট পাওয়ার কথা। তো আমার সার্ভিসটাই ডিজিটাল, সো আমি ডিজিটাল বেনিফিটটাই আসলে পাচ্ছি। যে হাউসওয়াইফরা কিন্তু হ্যাঁ, তাদের রোল কিন্তু ছোট না, অনেক বড় ভাইটাল একটা রোল তাদের ফ্যামিলিতে থাকে। তারপরেও তারা যদি চায় হাউসওয়াইফ, বাট আমি কিছু করতে চাই, আমার ক্যারিয়ারকে আমি রিস্টার্ট করতে চাই, তাহলে সম্ভব। সেক্ষেত্রে আপনাকে ব্যালেন্স টাইম যেটা করতে হবে, যে ফ্যামিলি তো স্যাক্রিফাইস করা যাবে না, বাচ্চা কোনো কিছুই না, আপনার নিজের কিছু টাইম থাকে। আমি যদি প্রতিদিন হিসাব করি যে হ্যাঁ, আমিও তো অযথাই 2 ঘন্টা স্ক্রল করে টাইম পার করছি, ফেসবুক স্ক্রলিং করে, কিংবা আমি টিভি দেখে টাইম পার করছি, অযথায় বসে আছি, গল্প করছি, কিংবা এই টাইমগুলো যদি একটু ব্যালেন্স করা যায়, একটু যদি প্রতিদিনের রুটিনটাকে ফিক্স করা যায়, তাহলেই সম্ভব একজন হাউসওয়াইফের পক্ষে দিনে 4-5 ঘন্টা কিনা তারও বেশি সময় বের করে কেউ যদি চায়, তাহলে সে, আমার মনে হয় যে এরকম যে কোনো একটা স্কিল ডেভেলপ করে তার কেরিয়ারকে সে আবার রিস্টার্ট করতে পারে। একটা সময় আসে মানুষের যে যখন তার বাচ্চা এবং তার ফ্যামিলি ফার্স্ট প্রায়োরিটি হয়ে যায়। মানুষের জীবনে অবশ্যই কেরিয়ারে ইম্পর্টেন্ট, বাট বাচ্চা কিংবা ফ্যামিলির ঊর্ধ্বে না, আমি এটা সবসময় বলবো। অনেকে হয়তো দুটাকে ব্যালেন্স করে তার কেরিয়ারকে আগিয়ে নিয়ে যেতে পারে, বাট আমি পারি নাই। আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি আমার বাচ্চাকে মনে হয়েছে, সো আমি কেরিয়ারটাকে স্যাক্রিফাইস করে 14 বছর হাউসওয়াইফ হিসাবে ছিলাম। তো একটা সময় এসে মনে হয় যে না, আমার ফ্যামিলি এবং বাচ্চা মোটামুটি একটা জায়গায় চলে গেছে, আমি এই সময়ের বাইরেও
একটা কিছু করতে পারবো যেটা আমার নিজের মধ্যে একটা ভালো লাগায় তৈরি করবে, একটা ইনার পিস দিবে আমাকে। যদি কাজ করতে পারি সেটা আমার ফ্যামিলিকেও বাইপাস করে না, কোনো কিছু স্যাক্রিফাইস করে না, আমার নিজের যে টাইম সেখান থেকে হয়তো আমি একটা ভালো টাইম বের করে, তখন আমার কাছে মনে হয় যে ডিজিটাল মার্কেটিং যেহেতু এটাকে আমার মানে বলা যায় যে অফিস টাইম নেই, ফিক্সড কোনো কিছু নেই, সো এইটা একটা হাউসওয়াইফ হিসাবে কিন্তু আমার জন্য খুব বড় একটা প্লাস পয়েন্টের একটা জায়গা ফ্রিল্যান্সিং, যে আমি আমার সমস্ত কাজের সাথে সাথে এটাকেও কন্টিনিউ করতে পারছি। যারা করতে চান, যারা হাউসওয়াইফ হিসাবে হ্যাপি, অবশ্যই তাদের অনেক কাজ থাকে, বাট যারা আমার মতো তার কেরিয়ারটাকে রিস্টার্ট করতে চান, যে হ্যাঁ নতুন করে আবার কিছু করতে চাই, তাহলে অবশ্যই তাদের আমি বলবো যে ফ্রিল্যান্সিং তাদের জন্য একটা অনেক বড় জায়গা। 14 বছর আসলে একজন হাউসওয়াইফ হিসাবেই আমার লাইফ কাটাচ্ছি। যদিও এর আগে আমি একটা চ্যানেলে চাকরি করতাম এনটিভিতে, প্লাস তারা নিউজে একজন স্ক্রিপ্ট রাইটার প্লাস রিসার্চার হিসাবে, প্লাস আমি ভিডিও এডিটিংয়ের সাথে জড়িত ছিলাম। সেইটা টোটাল 14 ইয়ার্স আমার কেরিয়ারটা স্টপ হয়ে আছে। তারপরে আমি আসলে ক্রিয়েটিভ আইটিতে আসি আমার পার্সোনাল বিজনেসের সাথে আবার কাজ শুরু করার জন্য। সেইটার ক্ষেত্রে ক্রিয়েটিভ আইটি বলবো যে অনেক বড় একটা ভূমিকা রেখেছে, যে হ্যাঁ এখান থেকে আমি এই প্রফেশনাল কোর্সটা করে আমি আমার কাজটাকে আবার রিস্টার্ট করতে পেরেছি, একটা আমার কেরিয়ারটাকে কাজ বলতে একটা কেরিয়ারটাকে রিস্টার্ট করতে পেরেছি। সো থ্যাঙ্কস টু ক্রিয়েটিভ আইটি।